এখন গ্রামের সবাই মনে করেছিল যে শাইলু আত্মহত্যা করেছে, কিন্তু আসলে ব্যাপারটা অন্য কিছু ছিল। এক রাতে শাইলু যখন বাড়ি ফিরছিল, তখন কিছু নেশাখোর লোক তার পেছনে লাগে। শাইলু বাঁচার জন্য জঙ্গলে একটা পুরনো বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই সে পাশের ঘর থেকে উহ আহ করার শব্দ শুনতে পা। আসলে সেখানে গ্রামের জমিদার নেতার স্ত্রী এবং ফটোগ্রাফার বাসু মৌসুম রঙিন করতেছিল। আর মালকিনও শাইলুকে দেখে ফেলে। এখন মালকিন খুব ভয় পেয়ে যায়, কারণ তার স্বামী একজন জমিদার নেতা। তাই মালকিন এবার শাইলুকে মারার পরিকল্পনা করে এবং বলে, গ্রামের ভিতর গুজব ছড়িয়ে দাও যে শাইলু একজন খারাপ কাজ করা মহিলা। এরপর মালকিনের পোষা কুকুরগুলো পুরো গ্রামে শাইলু সম্পর্কে গুজব ছড়িয়ে দেয়। এদিকে মালকিনের পাঠানো গুন্ডারা শাইলুকে ধরে ফেলে, আর মালকিনের প্রেমিক শাইলুকে খারাপ চোখে দেখতে শুরু করে। ঠিক তখনই মালকিন সেখানে চলে আসে। শাইলু মালকিনকে দেখে তার পায়ে ধরতে যায় আর বলে, আমাকে ছেড়ে দিন, আমি গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু মালকিন তার চুল ধরে টেনে তোলে এবং রাগান্বিত কণ্ঠে বলে, তোর কারণে আমি এক রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এরপর সবাই মিলে শাইলুকে মারধর করে এবং শেষে কুয়োতে ফেলে দেয়। কিন্তু এই পুরো ঘটনা জমিদারের কানে পৌঁছে যায়। তিনি কোনো দেরি না করে সরাসরি বাড়িতে যায় আর রাগে ফুঁসতে ফুঁসতে স্ত্রীকে গলা চেপে ধরে বিছানায় শুইয়ে দেয়। সে চিৎকার করে বলে, তোর কারণে একটি নিরীহ মেয়ে মরে গেছে। কিন্তু মালকিন চালাক ছিল। সে বালিশের নিচে আগে থেকেই ছুরি লুকিয়ে রেখেছিল। হঠাৎ সেই ছুরি বের করে সেটা জমিদারের পেটে ঢুকিয়ে দেয়। কিন্তু জমিদার শক্তিশালী ছিল, তাই এক ঝটকায় মালকিনের হাত ভেঙে দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। বন্ধুরা, আগের পার্টগুলো চ্যানেল পেজ থেকে দেখুন আর ভিডিওতে লাইক দিন।